এক বাটি ডাল জলে ভিজিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই নরম দানাদারযুক্ত এই সুস্বাদু বরফিগুলো খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, আপনার অনেক টাকা সাশ্রয় হবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে এক বাটি মতো বুটের ডাল এভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 8 থেকে 9 ঘন্টা মতো ডালগুলো এইভাবে ভিজিয়ে রাখার পর 2 থেকে 3 বার পরিষ্কার করে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবারে এই ডালগুলো জল থেকে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই বুটের ডালগুলো আপনারা অনায়াসে বাজারে পেয়ে যাবেন কিংবা যে কোনো মুদিখানার দোকানে। সমস্ত ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ডালটা পেস্ট করে নেব। ডালের পেস্টটা এখানে তৈরি করে নিয়েছি। তবে এক্ষেত্রে একেবারে মিহিভাবে কিন্তু পেস্টটা করব না, এরকম যেন হালকা একটু দানা দানা মতো ভাব থাকে ডালের পেস্টটার মধ্যে, তাহলে খেতে এগুলো বেশি ভালো লাগবে আর টেক্সচারটাও দারুণ আসবে। এই দেখুন হাতের মধ্যে একটু নিয়ে দেখাচ্ছে, এই হালকা কিন্তু এরকম দানা দানার মতো ভাব আছে এই ডালের পেস্টের মধ্যে। তো এটা পরে কাজে লাগবে। এবার আমি একটা গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ ঘি। সমস্ত ঘিটা প্যানের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এবারে আগে থেকে পেস্ট করে রাখা ডালটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা এভাবে এর মধ্যে নিয়ে নেওয়ার পর খুব ভালো করে এবার নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে নেব। অনবরত কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। তো প্রথম অবস্থায় কিন্তু এই পেস্ট করা ডালটা প্যানের তলায় এইভাবে লেগে যেতে থাকবে। তো প্যানটা এইভাবে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো পরিষ্কার করে নেওয়ার পর আবারও অনবরত ভালো করে ঘিয়ের সাথে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা। আর আস্তে আস্তে দেখবেন এর মধ্যে কিন্তু এরকম দলা দলার মতো টেক্সচারটা থাকবে না। যে ডালের পেস্টের জলটা আছে সেটা আস্তে আস্তে এইভাবে শুকিয়ে যাবে। আর সেই জন্যে এইভাবে বারবার করে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু এটা এইভাবে হালকা আছে একটু ভেজে নিতে হবে। এমনিতেও বুটের ডালে কিন্তু দারুণ টেস্ট, আর এইভাবে হালকা করে ঘিতে ভেজে নিলে এর যে এত দারুণ একটা সুগন্ধ বেরোয়, সারা বাড়ি কিন্তু একদম ভুরভুর করে এর গন্ধ। এবারে আস্তে আস্তে দেখুন এটা কিন্তু অনেকটাই কিন্তু ঝুরো ঝুরো হয়ে এসছে। তবে এরকম টেক্সচারও থাকবে না, আরও ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে একদম এটা ঝুরো ঝুরো মতো হয়ে যাবে। একটু ধৈর্য ধরে কিন্তু এটা ডালটাকে ভালো করে সিম আঁচে রেখে গ্যাসটাকে ভালো করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে নাড়াচাড়া করবেন দেখবেন একদম কিন্তু মিহি হয়ে এরকম ঝুরো ঝুরো মতো হয়ে যাচ্ছে। কোনো দলা দলা ভাব যেন এর মধ্যে না থাকে। এখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে কিন্তু এই ডালটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে এইভাবে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিলে খেতেও যেরকম টেস্ট লাগবে তেমনি দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। এই দেখুন আগে থেকে কিন্তু অনেকটা এরকম ঝুরো ঝুরো মতো হয়ে গেছে ডালটা, আর কালারটাও কত সুন্দর চলে এসছে। তো এ পর্যায়ে ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এই সুজিটা আমি দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। তবে আমার মনে হয় সুজিটা এর সাথে মেশালে পরে স্বাদটা আরও বেশি ভালো আসে, সেই জন্য সামান্য একটু সুজি আমি এর মধ্যে অ্যাড করলাম। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। এবার এই সুজিটাও খুব ভালো করে ডালের সাথে এইভাবে মিশিয়ে নিয়ে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। অনবরত এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটাও কিন্তু ভাজার একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকম একটা ঝুরো ঝুরো মতো টেক্সচারের মধ্যে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এখান থেকে এটা নামিয়ে নেব, এটা পরে কাজে লাগবে। তো এবার ততক্ষণে অন্য একটা প্লেটের মধ্যে আমি সামান্য একটু তেল খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি আর এর উপর থেকে কয়েকটা কাজের কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি।
এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা এখানে আমি প্রথম অবস্থায় ভালো করে গলিয়ে নেব, মানে কোনো রকম জল ছাড়া চিনিটা গলিয়ে নিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এতে বরফির কালারগুলো কোনো রকম ফুড কালার ছাড়াই দারুণ আসবে। আস্তে আস্তে চিনিটা সম্পূর্ণ গলে যাবে। এখনও কিন্তু চিনির দানা ভাবটা রয়ে গেছে, তাই পুরোপুরি চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তবে জলটা খুব আস্তে আস্তে এভাবে দিতে হবে, নাহলে একবার দিলে পরে কিন্তু এটা ছিটকাবে। তো জলটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এবারে এই অবস্থায় এটাকে কিছুক্ষণ এভাবে ফুটতে দিতে হবে। যখন পুরোপুরি এটা ফুটে যাবে তখন চিনির মধ্যে এরকম দলা ভাব থাকবে না, চিনিটাও কিন্তু খুব ভালোভাবে এই জলের সাথে একইভাবে মিশে যাবে। প্রায় মিনিট 2 মতো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি এর সাথে মিশে গেছে। তো এই শিরাটা চিটচিটে করার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে এলাচের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। আর এবারে গ্যাসের ফ্লেম একদম সিম আঁচে রেখে আগে থেকে ভেজে রাখা ডাল আর সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলো এই চিনির শিরার সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এর ফলে কিন্তু সুজিটার দানাগুলো একদম নরম হয়ে যাবে, এর মধ্যে আর কোনো শক্ত ভাব থাকবে না। অনবরত খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় মিনিট 2 মতো গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে এটাকে কিন্তু ভালো করে আমি পাকিয়ে নিয়েছি। যত ভালো করে এটা পাকানো যাবে ততই কিন্তু এর মধ্যে আঠা আঠা চিটচিট মতো ভাব চলে আসবে। দেখুন আগে থেকে কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। তবে এরকম যখন মাঝামাঝি একটু হালকা নরম অবস্থায় থাকবে, মানে শক্ত হয়ে যাবে না, ঠিক সেই সময় হাতটা একটু জলে ভিজে নিয়ে এইভাবে একটু চেক করে নিয়ে দেখতে হবে। তো সামান্য একটু অংশ এখান থেকে তুলে নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে দেখছি, এরকম কিন্তু এরকম এক জায়গায় হয়ে আসবে। এর মধ্যে কোনো ছাড়া ছাড়া মতো ভাব থাকবে না। খুব সহজে দেখুন এটা এরকম এক জায়গায় হয়ে আসলো। ঠিক এরকম করে কিন্তু এই টেক্সচারটা তৈরি করে নিতে হবে। তো এবার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে নিয়ে এখান থেকে এটা নামিয়ে নেব। একদম বেশি শক্ত করার দরকার নেই, একটু নরম পাকের হলে খেতে বেশি ভালো লাগবে। এবার সমস্ত ডোটা আমি ওই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এইভাবে চেপে চেপে এরকম একটা চৌকো শেপ দিয়ে এটাকে এই অবস্থায় কিছুক্ষণের জন্য রেখে দেব, যতক্ষণ না পুরোপুরি এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো চৌকো বক্সের মধ্যেও কিন্তু এটাকে ভালোভাবে সেট করতে পারেন। তো এটা ফ্রিজ আপ করার কোনো প্রয়োজন নেই, এমনি নর্মাল খোলা হাওয়ার তলায় রেখে দিলে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে এটা প্লেটটা আমি এটা চাকির ওপরে এভাবে উল্টে নিচ্ছি। আর এবার প্লেটটা আমি তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এবার আমি চাকু দিয়ে পিস পিস করে এটাকে বরফি মতো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু চিট ভাব নেই এর মধ্যে, পুরো কি সুন্দর কেটে যাচ্ছে। আর ভিতরটাও কিন্তু কত সুন্দর দানাদার মতো টেক্সচার চলে এসছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে কেটে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এগুলো আপনারা বেশ কয়েকদিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। এত সুন্দর টেক্সচারটা আসে, দেখুন ভিতর থেকে পুরো একদম নরম জুসি টাইপের। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।